আপনারা আজকে ডেমো ক্লাস করার জন্য ইন্টারেস্ট আছেন। এজন্য আমরা ডেমো ক্লাস নিচ্ছি। তো এখন আমাদের এই যে স্পোকেন ইংলিশ কোর্স, এই কোর্সটি কাদের জন্য এটা আমরা আগে বুঝি। এই কোর্সটি হচ্ছে যাদের বেসিক একেবারে 0, যারা সঠিকভাবে সেন্টেন্স মেকিং করতে পারে না অথবা সেন্টেন্স মেকিং কিছুটা করতে পারেন কিন্তু এটাকে বড় করতে আপনার প্রবলেম হয়। আবার হচ্ছে কি যারা গ্রামার অনুযায়ী কথা বলতে পারে না এবং এখন বিষয়টা হচ্ছে আপনি যদি গ্রামার অনুযায়ী কথা বলতে না পারার যে বিষয় এটা হচ্ছে আমরা যেটা বুঝি যে গ্রামার অনুযায়ী আমরা কথা বলতে পারি না। এই বিষয়টা হচ্ছে আমরা যখন আগের কথা পরে এবং পরের কথা আগে বলে ফেলি। মানে একটা সেন্টেন্সকে যখন আমরা ভালোভাবে বলতে পারি না, তখন আমরা বলি যে গ্রামার অনুযায়ী আমরা কথা বলতে পারি না। ওকে। আবার যারা মনে করি যে, যে আমার মাথায় অনেক কিছু আছে। আমরা বলি না কথা পেটে আছে তো মুখে আসে না। এই বিষয়টা হচ্ছে পেটে না। আসল কথা হচ্ছে মাথায় আছে। কথা মাথায় আছে কিন্তু মুখ দিয়ে বের হয় না। আচ্ছা। আবার যারা কথা বলার সময় তোতলান, মানে তোতলানোর জন্য আপনি স্পষ্ট করে কথা বলতে পারেন না। ঠিক আছে? আবার এমন হয় যে আপনি একটা সেন্টেন্স একভাবে বলতেছেন কিন্তু এটাকে বিভিন্নভাবে বলা যায়। কিন্তু এই জিনিসটা আপনি পারতেছেন না। তার মানে হচ্ছে কি আপনার থিংকিং পাওয়ার কম। কথা বলার সময় কি বলবেন এটা বুঝতে পারেন না। হ্যাঁ? থিংকিং পাওয়ার এর অভাব। তো মূলত এই প্রবলেম গুলা যাদের আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সটি তাদের জন্য। বুঝতে পেরেছেন? এইভাবে এই কোর্সটি তাদের জন্য। তো আমি বিশ্বাস করি যে আপনাদের সবারই এই প্রবলেম গুলা আছে। ওকে। তো আপনার যদি প্রবলেম থাকে এই প্রবলেম গুলা তাহলে হচ্ছে আমরা ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের মাধ্যমে এই প্রবলেম গুলা আমরা সমাধান করে দিতে পারবো। হ্যাঁ? এবং আমরা একটা ডেমো ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবো। ওকে। তাহলে দেখেন যে আমরা ইংরেজিতে কেন কথা বলতে পারি না এটা আগে বুঝতে হবে। ইংরেজিতে আমরা কেন কথা বলতে পারি না? কথা বলার আমাদের অভ্যাস নাই, পরিবেশ নাই। আপনি যা জানেন তা লজ্জায় বলতে চান না। আবার আমরা মনে করি আমি আগে গ্রামার শিখতে হবে, vocabulary মুখস্থ করা লাগতে লাগবে এইজন্য। আবার আছে কি যে আপনি যে ইংলিশ শিখবেন আপনি ধৈর্য ধরতে চান না, অস্থিরতা। ঠিক আছে? যে আপনি সময় দিতে চান না। সারাদিন Facebook ইউজ করতে মন চায়, সারাদিন ঘুমাইতে মন চায়। হ্যাঁ? সময় দিতে চায় না। আবার আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনি ধরেন আমার কাছ থেকে একদম মোটিভেশন নিবেন। আমি আপনাকে খুব মোটিভেট করব। এরপরে আপনি ২ দিন প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে আবার ২ মাস প্র্যাকটিস করবেন না। যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে আসলে আমরা এজন্য কথা বলতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনি ইংলিশ যে কেন শিখবেন আপনি নিজেও জানেন না। ইংলিশ আপনি কি জন্য শিখবেন এটা আপনি নিজে জানেন না। তাহলে কি হলো বলেন? ইংলিশ কেন শিখবো এটা আমাকে জানতে হবে। তাহলে ইংলিশ আমি যে শিখবো এর জন্য আমাকে একটা গোল সেটআপ করতে হবে। আমার নির্দিষ্ট একটা টার্গেট থাকতে হবে যে আমি এই সময়ের ভিতরে আমি ইংলিশটা শিখবো। শিখে আমি ফ্লুয়েন্ট স্পিকার হবে। এরকম যদি আপনি টার্গেট করেন তাহলে হচ্ছে দ্রুত ইংলিশ শিখে ফেলবেন। আবার দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে মাতৃভাষা আপনি বাংলা যেভাবে শিখেন, ইংলিশটা যে ওইভাবে শিখা যায় এই ফর্মুলাটা আপনি জানেন না। এই ফর্মুলাটা না জানার কারণে আমরা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারি না। মানে সঠিক দিক নির্দেশনার অভাব। তাহলে আমাদের কোর্সের সিস্টেম হচ্ছে কি মাতৃভাষা আপনি বাংলা যেভাবে শুনে শিখছেন ঠিক সেম ভাবে আমরা স্পোকেন ইংলিশটা আপনাকে শিখাই দিব। এজন্য আপনার কোন ধরনের গ্রামার লাগবে না, ভোকাবুলারি লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনার লাগবে কি আমার ক্লাসে মনোযোগ। আপনি যদি মনোযোগ দেন আজকের ক্লাসে আমি আপনাকে ইংলিশ কিভাবে বলতে হয় শিখাই দিব। ওকে? ওকে। তাহলে দেখেন আমরা যাই, আমরা সামনের দিকে আগাই। তাহলে আপনাকে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে হলে ৩ টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। তো ১ম ধাপ হচ্ছে কি আপনার লিসেনিং, আপনাকে শুনতে হবে, লিসেন। দেন হচ্ছে কি আপনাকে সেন্টেন্স মেকিং জানতে হবে। দেন হচ্ছে আপনি এই যে সেন্টেন্স মেকিং জানলেন, এই সেন্টেন্স মেকিং জানার পরে আপনাকে কোয়েশ্চেন মেকিং কি করতে হয় কিভাবে সেই কোয়েশ্চেন মেকিং জানতে হবে। আর কোয়েশ্চেন এর আনসার দিতে হয় ওই জিনিসটা আপনাকে জানতে হবে। এই জিনিসগুলা যদি জানেন তাহলে হচ্ছে আপনি কি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন। ওকে? তাহলে বিষয়টা কি লিসেনিং শুনবো। আমরা ছোটবেলায় আমরা কি বড়দের কাছ থেকে কথা শুনছি। শোনার পরে ১ টা ২ টা ওয়ার্ড বলছি। তার মানে হচ্ছে কি ১ টা ২ টা ওয়ার্ড যখন জোড়া দিছি এটা হয়ে গেছে কি সেন্টেন্স। এরপর হচ্ছে কি কোয়েশ্চেন বড়দের কাছ থেকে তাও কোয়েশ্চেন শুনছি। ওইভাবে আমরা কোয়েশ্চেন এর পরে কোয়েশ্চেন করছি কাউকে অ্যান্সার দেওয়া শিখছি এবং ফাইনালি দেখেন আমাদের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে। ওকে? আচ্ছা এই সিস্টেমে যদি আমরা যাই তাহলে ইনশাআল্লাহ আমরা ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবো এবং সাবলীলভাবে কথা বলতে পারবো। ওকে? তাহলে আমরা ৩ টা জিনিস দেখলাম। এখন আমরা আরেকটা বিষয়ে আসি যে আপনি যে ১ম যে আপনাকে বললাম যে আপনাকে শুনতে হবেন। তাহলে দেখেন আমি যে লেকচার দিব এগুলো আপনি শুনবেন। তাই না? আপনার ব্রেইনে আপনি ইনপুট করবেন। ওকে? এরপর দেখেন আপনাকে সেন্টেন্স মেকিং করতে হবে। 2nd স্টেপটা হচ্ছে কি আপনাকে সেন্টেন্স মেকিং করতে হবে। এখন যদি আপনি সেন্টেন্স মেকিং করেন তাহলে সেন্টেন্স মেকিং কিভাবে করতে হবে সেই জিনিসটা আপনাকে জানা লাগবে। এখন এই সেন্টেন্স মেকিং করতে হলে আপনাকে কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে B1 এখন B1 বলতে কি বুঝায়?
B1 বলতে কোনো কাজ করাকে বোঝায়। তার মানে হচ্ছে মানে ধরেন কোনো কাজের বিভিন্ন রূপ থাকে। যেকোনো কাজের বিভিন্ন রূপ থাকে। তাহলে B1 হচ্ছে কি সেই কাজের B1 হলো মানে সেই কাজের হচ্ছে মূল রূপ। ওকে? এখন কাজ কি? কাজটা হচ্ছে ইংলিশে বাংলায় বলি আমরা কাজ আর ইংলিশে বলে এটাকে বলা হয় ভার্ব। যেহেতু আমরা গ্রামার শিখব না, একদম ডাইরেক্ট গ্রামার অনুযায়ী কোনো কথা বলব না। কিন্তু আল্টিমেটলি আমরা এই যখন আমরা পড়াবো এক পর্যায়ে যায়া দেখবেন যে আপনারা গ্রামারের সকল কিছু শিখে গেছেন অটো। যেভাবে আমরা আ মানে বাংলা কথা শিখে গেছি এবং বাংলা শুদ্ধভাবে কথা বলতে পারি। কিন্তু আমরা কোন ধরনের ব্যাকরণ জানি না। দেখেন বাংলা ব্যাকরণ কিন্তু আমরা জানি না। ব্যাকরণটা কি জন্য? আমাদের বাংলা কথাটাকে শুদ্ধ করার জন্য। ওকে। তাহলে দেখেন এই যে বাংলাতে বলা হয় কাজ আর এগুলাকে ইংলিশে বলা হয় ভার্ব। তাহলে দেখেন ইট, কুক, প্লে, ড্রাইভ, রান, টিচ, লার্ন সো অন। ওকে? তো এই যে আমরা অনেকগুলা এখানে B1 দিলাম, এগুলাকে বলা হয় B1। তাহলে আমাকে একটা সেন্টেন্স মেকিং করতে হলে B1 লাগবে। আচ্ছা, B1 তো লাগলো। এরপরে এই যে আমি এই যে কাজ, এই কাজগুলো তো আমাকে কাউকে দ্বারা করাইতে হবে, তাই না? যেকোনো একটা ব্যক্তিকে দিয়ে করাইতে হবে। এই যে ব্যক্তি একে বলি আমরা লিডার। মানে লিডার বলতে বোঝায় যে কাজটি করে বা যাকে দিয়ে কাজটি করানো হয়। এখন এই যে আমরা এখানে বললাম ইট, কুক, প্লে এগুলা তো একজন করবে, তাই না? এগুলা একজনকে করাইতে হবে। তাহলে এগুলা কাকে দিয়ে করায়? করায় হচ্ছে কি I কে দিয়ে করায়, ইউ, উই, হি, শি, হৃদয়, লিজা সো অন। ওকে এরাই তো করে। তাহলে এগুলাকে গ্রামারের ভাষা বলা হয় সাবজেক্ট কিন্তু আমাদের ভাষায় বলা হয় বলব কি আমরা লিডার। ওকে? এরপর দেখবেন আমাদের ক্লাসে দেখবেন কোন গ্রামারের নাম আসবে না। কিন্তু আপনি দেখবেন কি অটোমেটিক্যালি হচ্ছে আপনার মানে গ্রামারের অনেক বিষয় শিখে গেছেন। ওকে? তাহলে আমরা বুঝলাম যে একটা সেন্টেন্স মেকিং করতে হলে আমাদেরকে B1 লাগবে এবং হচ্ছে কি আমাদেরকে লিডার লাগবে। ওকে? আমরা এই ২ টা জিনিস জানলাম যে এই লিডার কোনগুলা, B1 কোনগুলা। এখন আমরা যাব সেন্টেন্স মেকিং এ। আচ্ছা এই সেন্টেন্স মেকিং এ আমরা ১ম পজিটিভ সেন্টেন্স শিখব। এখন একটা বিষয় দেখেন যে এই যে সেন্টেন্স মেকিং, এই সেন্টেন্স মেকিং টা আমরা করব কিভাবে? সেই বিষয়টা আমাদেরকে এখন শিখতে হবে। এখন একটা বিষয় আপনি চিন্তা করেন তো, আপনি আমি যখন বাংলা কথা শিখছি, তখন শুনছি যে একটা ওয়ার্ড শুনছি, একটা ওয়ার্ড বলছি, এরপর একটু করে বড় করছি, এরপর আরো বড় করছি, এরপর অটোমেটিক্যালি না দুনিয়ার কথাবার্তা বলি বাংলায়। তাই না? অটোমেটিক হয়ে গেছে। এখন এখানেও আমরা সেম করব। একটা ছোট সেন্টেন্স করব। ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্সে যাব। এভাবে আস্তে বড় সেন্টেন্সে যাব। আপনাদেরকে যদি আমি খুব বড় একটা সেন্টেন্স মেকিং করে দেই, তাহলে আপনারা এটা কিন্তু বলতে পারবেন না। আমার সিস্টেমটা হবে কি ছোট সেন্টেন্স থেকে আস্তে আপনাকে বড় করে বড় সেন্টেন্সে নিয়ে যাব। এখন এই ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্সে গেলে কি লাভ হবে? আমি আগে লাভটা বলি। লাভ হবে আপনি ছোট থেকে বড় সেন্টেন্স মেকিং করতে পারলেন। একটা সেন্টেন্সে প্রিপোজিশন কিভাবে ইউজ করতে হয়, একটা সেন্টেন্সে কিভাবে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়। তারপর হচ্ছে আপনার মুখের তোতলামি কিভাবে দূর করতে হয়, থিংকিং পাওয়ার কিভাবে বাড়াইতে হয়। তারপর হচ্ছে এই যে আমরা আছে না যে মাম্বলিং করি একটা তোতলামি থাকে, এই জিনিস কিভাবে দূর করতে হয়। এই সব মেডিসিন এই 5 স্টেপের ভিতরে আছে। আমাদের এই রুলসটার নাম হচ্ছে 5 স্টেপ রুলস এখানে আছে। ওকে? তাহলে আমরা এপ্লাই করি। আসলে মুখে বলতেছি নাকি আসলে সত্যিকারে এটা কাজে লাগবে আমরা দেখব। আমি ১ম এ আপনাদেরকে শিখাবো। শিখানোর পরে আপনাদেরকে দিয়ে আমি এটা প্র্যাকটিস করাবো। একটু খেয়াল করে শুনেন কিভাবে সেন্টেন্সটা মেকিং করব। ধরেন ১ম এ আমরা একটা নিলাম লিডার, হ্যাঁ? একটু আগে বললাম লিডার কোনগুলা। ওইখান থেকে আমরা আই নিলাম। আয়ের পরে আমরা এই যে উপরে দেখেন, এই যে আমরা B1 এখান থেকে একটা B1 নিলাম। সাপোজ ধরেন ইট নিলাম। আমরা তো সারাদিন খাই, যত কাজকর্ম করি, আমরা তো খাওয়া-দাওয়ার উপরে আছি সারাদিন, তাই না? তাহলে ওই ইটই নিলাম। তাহলে আমাদের এই ১ম সেন্টেন্স, এই ১ম সেন্টেন্স হচ্ছে আমরা একটা লিডার নিবো, লিডারের পরে একটা B1 নিবো। তাহলে কি হলো? I eat, I eat সবাই মিউটে থেকে বলবো। I eat, I eat ওকে। ১ম সেন্টেন্সটা আমার হয়ে গেল কি? I eat ওকে। এরপরে I eat কে আমরা নিয়ে যাবো কি? আমাদের 2nd সেন্টেন্সে মানে এস এতে আমরা সেন্টেন্স বুঝাইছি আর টু তে তো টু এ। এই ২ নাম্বার সেন্টেন্স এ আমরা নিয়ে যাব। দেখেন I eat আমরা নিয়ে গেছি। I eat নিয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি? এই যে I eat এর সাথে যায়, এরকম একটা সিঙ্গেল ওয়ার্ড নেওয়া। শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড নিব। এখন I eat আমি খাই, তাইলে আমি যা খাইতে পারি তাই তো নিব। আপনারা আমি সারাদিন তো ভাতে খাই, তাই না? ভাত না খাইলে আমাদের ঘুম আসে না। তাহলে আমরা কি নিলাম? ওই যে রাইস নিলাম। তাহলে কি হচ্ছে? I eat rice। এখন চিন্তা করেন তো আমি এখানে বলছি কি? যে I eat এর সাথে যাই। এই eat এর সাথে যা যায় 2nd স্টেপে কি?
আমি ওই সেম একটা ঐরকম একটা সিঙ্গেল ওয়ার্ড নিব, হ্যাঁ? এই যে অতিরিক্ত এটা নিছি সেকেন্ড। এখন আপনি যদি বলেন যে, "I eat fan, I eat bottle, I eat table, হ্যাঁ? I eat football" তাহলে কি হবে? হবে না। একটু পরে আপনারা তাই করবেন কিন্তু। তাই উল্টাপাল্টা বলবেন, হ্যাঁ? আমি এজন্য বলে দিছি যে সিস্টেমটা কি? আমাদের যে B1 টা থাকবে, B1 টার সাথে যা যায় ওরকম একটা আমরা ওরকম মিলায়া হচ্ছে একটা আমরা এখানে একটা ওয়ার্ড দিব। তাহলে I eat এর সাথে যায় রাইস, রাইস দিলাম। ওকে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা 2nd স্টেপ করলাম। 2nd স্টেপ করার পরে যেই স্টেপটা করব, ধরেন এখন 3rd স্টেপ করব। 3rd স্টেপের আগের স্টেপটাকে আমরা নিয়ে যাবো ওই লাইনে। এখন দেখেন এখানে I eat আমরা I eat রাইসটা আমরা আনছি। এই যে I eat রাইস আনছি, ওকে আমরা I eat রাইসটাকে সম্পূর্ণটাকে কালো করে দেই। তাহলে হবে কি আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন স্টেপে কোনটা বাড়লো। এখন দেখেন আমরা I eat রাইস এখানে নিয়ে আসছি। I eat রাইসের পরে আমাদের এখানে সেন্টেন্সটাকে আমরা আরো লম্বা মানে লাম্বা করব। তো এখানে আমাদেরকে কি করতে হবে? প্রিপোজিশনাল একটা সেন্টেন্স দিতে হবে। এখন প্রিপোজিশনাল সেন্টেন্স, প্রিপোজিশন তো অনেক কিছু হয়। ইন, অন, তাই না? অনেক কিছু টু। এখন আমরা এখানে একটা প্রিপোজিশনাল একটা সেন্টেন্স দিব। এখন প্রিপোজিশনাল সেন্টেন্স যদি আমি সাপোজ দিলাম, আ কি দেওয়া যায়, হ্যাঁ? আমি এখান থেকে একজনকে নেই। তিনি হচ্ছেন দেখি জান্নাত ম্যাম। জান্নাত ম্যাম শুনতে পাচ্ছি? একটু একটু আনমিউট হবেন। জি স্যার। ওকে। এখন দেখেন জি, জি। I eat rice. I eat rice দিয়ে আপনি এখানে একটা প্রিপোজিশন বসাবেন। প্রিপোজিশন দিয়ে আপনি একটা সেন্টেন্স বসাবেন এখানে। মানে একটা প্রিপোজিশনাল সেন্টেন্স বলতে হবে। তাহলে কি দেওয়া যায়? I eat rice কি দেওয়া যায়? রেগুলারলি। না, প্রিপোজিশনাল সেন্টেন্স রেগুলারলি প্রিপোজিশন না। তাহলে প্রিপোজিশনাল সেন্টেন্স কি দিতে পারি? ওকে, ওকে ম্যাম ইন আপনি দ্য মর্নিং? আচ্ছা আর কি দেওয়া যায়? জানি না স্যার। ওকে, ওকে, সরি। ওকে। আপনি বলছেন কি দেখেন, ইন দ্যা মর্নিং। ওকে, মারিয়া ম্যাম বলেন তো কি দেওয়া যায় আর? স্যার আমি বুঝতেছি না, সরি। আচ্ছা ওকে, ওকে। আপনি মিউটে থাকেন। আমি বুঝাই দিব ইনশাআল্লাহ দেখবেন একটু পরে প্র্যাকটিস করাবো। এখন দেখেন হ্যাঁ, মিউটে থাকবেন ম্যাম। ওকে, এখন দেখেন আমাদের হচ্ছে জান্নাত ম্যাম বলছে ইন দ্যা মর্নিং। এখন দেখেন ইন দ্যা মর্নিং টা আমরা একটা প্রিপোজিশনাল সেন্টেন্স এখানে বসাইছি। হ্যাঁ? ওকে। এখন দেখেন I eat rice in the morning মানে আমি সকালবেলা ভাত খাই। এখন একটা চিন্তা করেন তো আমি কি in the morning এর জায়গায় অনেক কিছু বলতে পারতাম না? I eat rice with my students, I eat rice in the kitchen, I eat rice at restaurant, I eat rice in my room বলতে পারতাম না? দেখেন আমরা কিন্তু এরকম অনেক সেন্টেন্স বলতে পারতাম। আমাদের মূল শর্ত হচ্ছে কি এই সেন্টেন্সে আমরা একটা প্রিপোজিশন এড করব। ওকে? এখন আমরা একটু আগে কি করছি একটা সেন্টেন্স বানাইলাম। এখানে আমরা যার সাথে যা যায় তা আমাদেরকে দিতে হবে। এখন আমরা যদি এরকম এই 3rd সেন্টেন্স এ এসেও যদি যার সাথে যা যায় মানে I eat rice এই ইট এর সাথে যা যায় ওরকম যদি একটা প্রিপোজিশনাল সেন্টেন্স দিতে যাই, আমাদের জন্য ১ম অবস্থা অনেক কঠিন হয়ে যাবে। আমরা মুখ দিয়ে কথা আনতে পারব না। কিন্তু আমাদের মূল জিনিসটা যেটা আমরা মুখ দিয়ে আমাদের আগে কথা আনতে হবে। এজন্য এই যে 3rd স্টেপে আমরা এই প্রিপোজিশনাল সেন্টেন্সটা কমন রাখবো। মানে আমরা ইন দ্যা মর্নিং এ রাখবো। অথবা ইন দ্যা ইভনিং রাখতে পারি। অথবা এট নাইট রাখতে পারি। এটা হচ্ছে কি টাইম রিলেটেড একটা প্রিপোজিশনাল সেন্টেন্স আমরা এখানে বসাইছি। এখন দেখেন আমি যদি সারাদিন তো আমি ইট দিয়ে হচ্ছে কথা বলব না। আমি প্লে দিয়ে কথা বলবো, ওয়াচ দিয়ে, ক্যাচ দিয়ে, ড্রাইভ দিয়ে, রান দিয়ে কত B1 আছে আমি ওগুলা দিয়ে কথা বলব। তাহলে দেখেন তো ইন দ্যা মর্নিং যদি আমি সবগুলার সাথে ব্যবহার করি তাহলে যায় কিনা? আমি প্লে দিয়ে বলি। I play cricket, I play cricket in the morning. I watch TV in the morning. I catch a fish, I catch a fish in the morning. I drive I drive a car in the morning. দেখেন, in the morning আমার সবকিছুর সাথে যায়। মানে in the morning হচ্ছে আলু। আপনি মাছ রান্না করেন আর মাংস রান্না করেন, যাই করেন, আপনার সাথে সবগুলোর সাথে কিন্তু in the morning, in the evening, at night সবকিছুর সাথে যায়। এখন আপনি যদি বলতেন যে I eat rice in the dining room. এখন এটা যদি দিয়া যদি ফেলে দিয়ে জিয়া যদি মানে ফেলে দিয়া যদি বলেন যে I play cricket in the dining room কেমন একটা খারাপ দেখা যায় না? হয় এটার সাথে মিলে? মিলে না। তাহলে আমি কমন কিছু রাখবো কেন? কারণ আমি একটু পরে দেখেন আমি আপনাদেরকে দিয়ে বলাইতেছি তাহলে আপনার জন্য যেন ওটা সহজ হয়। একটা প্রিপোজিশন দিয়ে যেন আপনি একটা সেন্টেন্স বলতে পারেন। ওকে? এইজন্য হচ্ছে আমরা ইন দ্যা মর্নিং রাখবো। ওকে? আচ্ছা এটা আমার মনে হয় সবাই সো ফার ওকে।
এখন আমরা ৪ নাম্বার একটা সেন্টেন্স মানে স্টেপ নাম্বার 4 এ যাবো অথবা সেন্টেন্স নাম্বার 4 এ যাবো। এই সেন্টেন্স নাম্বার 4 এ গেলে আমার কাজ হচ্ছে কি? আমি ৩ নাম্বার সেন্টেন্সটাকে আমি নিয়ে যাবো। মানে আগের সেন্টেন্সটাকে নিয়ে যাবো। আমি এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এখানে কপি পেস্ট করে দেই। এরপর আমার এখানে কাজ হচ্ছে আমার সেন্টেন্সটাকে আমি বড় করব আর কিচ্ছু না। এখানে একটা সেন্টেন্সকে আমি বড় করতে থাকবো। এখন আমি এখানে বিভিন্ন জিনিস এড করতে পারি। আমি করতে পারি ইজিলি, রেগুলারলি, এভরিডে এই ধরনের যেকোনো ওয়ার্ড এড করতে পারি। এখন আমি এখানে রেগুলারলি সাপোজ এড করলাম। রেগুলারলি, ওকে। রেগুলারলি এড করে দিয়েছি। তাহলে দেখেন আমার এই সেন্টেন্স গুলা এই, এই যে I eat rice in the morning regularly, রেগুলারলি আমার কমন রাখবো আমি। এখন দেখেন তো এই যে ৪ টা সেন্টেন্স আমি করলাম, এই সেন্টেন্স গুলা কি পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা? যে I eat rice, I eat rice, I eat rice in the morning, I eat rice in the morning রেগুলারলি আমাকে একটা ক্লিয়ার একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স আমাকে প্রকাশ করছে, হ্যাঁ? এখন আমি যাবো আমার স্টেপ নাম্বার 5 মানে আমার লাস্ট সেন্টেন্স এ আমি যাবো। লাস্ট সেন্টেন্স এ আমি গেলে তাহলে হচ্ছে কি আমাকে ৪ নাম্বার সেন্টেন্সটাকে হচ্ছে কি আমাকে নিয়ে যাবো আমি ৫ নাম্বার সেন্টেন্সে আমি নিয়ে আসলাম I eat rice in the morning regularly এরপরে আমি এখানে এড করব বিকজ। বিকজটা আমি এখানে এড করলাম। এখন দেখেন তো বিকজটা যখন আমি এড করলাম তখন I eat rice in the morning regularly because তাহলে এই সেন্টেন্সটা কি পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হইছে? বলেন তো দেখি মারিয়া ম্যাম বলেন তো আপনি? লাস্টের ৫ নাম্বার সেন্টেন্সটা কি পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হইছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা মারিয়া ম্যাম মিউটে থাকেন। হুম। আমরা অন্যজনের কাছে যাই। প্রিয়াঙ্কা ম্যাম শুনতে পাচ্ছি? না, বিকজ এর পর তো হচ্ছে ফুল স্টপ হয় না। ওকে। কারণ দিয়েই শেষ হয়ে গেছে। শেষ শেষ হয় হুম। না। দেখেন, আমি বলছি কি এগুলো হচ্ছে কি আমাদের যে ৪ টা সেন্টেন্স, ৪ টা সেন্টেন্স হচ্ছে আমার কি কমপ্লিট সেন্টেন্স। এই যে ৫ নাম্বার সেন্টেন্স এটা আমার কমপ্লিট সেন্টেন্স হয় নাই। কারণ দেখেন, আমি বলছি কি I eat rice in the morning regularly because মানে হচ্ছে কি আমি সকালবেলা সবসময় ভাত খাই কারণ হ্যাঁ, আমি ইংরেজি শিখি কারণ, আমি বন্ধুদের সাথে আড্ডা মারি কারণ, আমি এরকম করতেছি। তাহলে কি আমার কথাটা কি পূর্ণাঙ্গ হইছে? মারিয়া ম্যাম কথাটা কিন্তু আমার পূর্ণাঙ্গ হয় নাই। ওকে, এই পূর্ণাঙ্গ কথাটা আমার হয় নাই। এখন এই যে এই জিনিসটা আমি দেই নাই, এই জিনিসটাকে কি আমাকে কি পূরণ করতে হবে, তাই না? এই জিনিসটাকে আমাকে মানে পূর্ণতা দিতে হবে। তাহলে পূর্ণতা দিতে আমাকে এখানে আমি বিকজ এর পরে কিছু কথা আমাকে বলতে হবে। এখন এই বিকজ এর পরে কিছু কথা যে বলবেন যে আপনি সকালবেলা ভাত খান কি জন্য? কারণটা কি জন্য? আবার আপনি ফুটবল খেলেন কি জন্য? মুভি দেখেন কি জন্য? গাড়ি চালান কি জন্য? দৌড়ান কি জন্য? এগুলার যদি আপনি ওই যে B1 গুলার সাথে আপনার কারণটা ব্যাখ্যা করতে যান, ১ম অবস্থা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এইজন্য আমরাও কি করব? এই যে প্রিপোজিশনাল একটা সেন্টেন্স আমরা রাখছি, হ্যাঁ? এই সেন্টেন্সটা এই যে আলু তরকারি রাখছি, হ্যাঁ? ইন দ্যা মর্নিং। এখানেও আমরা ঠিক একটা 42 ইউস করব। কেমন 42 টা ইউস করব যেন হচ্ছে আমরা ১ম অবস্থা বলার জন্য একদম কমন ভাবে যেন বলতে পারি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? বিকজ আই লাইক ইট। ওকে? দেখেন এখন আমার কি হইছে? আমি এটা এই সেন্টেন্সটা কি আমার পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে প্রিয়াঙ্কা ম্যাম? I eat rice in the morning regularly because I like it. জি স্যার। আমার একটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স কিন্তু দেখেন কি হয়ে গেছে। এখন দেখেন I eat rice in the morning regularly because I like it. এখন আমি যদি প্লে দিয়ে বলি I play cricket in the morning regularly because I like it. তারপর যদি আমি কুক দিয়ে করি I cook rice in the morning regularly because I like it. I drive a car in the morning regularly because I like it. I watch TV in the morning regularly because I like it. সবগুলোর সাথে যাচ্ছে, যাচ্ছে না? সবগুলোর সাথে যাচ্ছে। এখন এই যে এই সেন্টেন্সটা ৫ নাম্বার সেন্টেন্সটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। এই যে ১ম ৪ টা ছিল সেগুলাকে বলা হয় সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স। এখন একটা জিনিস দেখেন তো, এই যে ৫ নাম্বার সেন্টেন্সটার দিকে যদি তাকান, তাহলে দেখেন তো এখানে সকল গ্রামার চলে আসছে কিনা? জান্নাত ম্যাম বলেন তো? গ্রামারের সকল বিষয় চলে আসছে কিনা? এবং গ্রামার অনুযায়ী এই সেন্টেন্সটা হইছে কিনা? জি, জি। আমি কি জি, স্যার। আপনাদেরকে আমি কি আপনাদেরকে টেন্স শিখাইছি? আমি কি আপনাদেরকে পার্টস অফ স্পিচ শিখাইছি? আমি কি আপনাদেরকে এই যে গ্রামারের তো টেন্স, পার্টস অফ স্পিচ এগুলা তো মূল বিষয়। আবার হচ্ছে কি সেন্টেন্স মেকিং এর কি সিম্পল, কমপ্লেক্স, ওই সে, আবি-জাবি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে? এত কিছু কি আমি আপনাদেরকে শিখাইছি বলেন? শিখাই নাই। কিন্তু অটোমেটিক্যালি আমি কিন্তু আপনাদেরকে এই স্টেপ ধরে কি আপনাদেরকে আমি সেন্টেন্স মেকিং শিখিয়ে ফেলছি। এখন এইভাবে আপনাকে কথা বললে কি হবে? আমি আগে বর্ণনা করছি।
এইভাবে কথা বললে আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং করতে পারবেন। একটা সেন্টেন্সের ভিতরে আপনি প্রিপোজিশন নিয়ে আসতে পারবেন। একটা সেন্টেন্স সিম্পল থেকে কমপ্লেক্স এ নিয়ে যেতে পারবেন। এখন আপনার যে মুখে যে তোতলামি আছে, সেই তোতলামি দূর হবে। আপনার যে থিংকিং পাওয়ার কম, সেই থিংকিং পাওয়ারটা বাড়বে। এখন বলবেন যে, "স্যার তোতলামি দূর হবে কিভাবে?" তোতলামি দূর হবে যখন আপনি এভাবে স্টেপ বাই স্টেপ মেইনটেইন করবেন, তখন দেখবেন আপনার তোতলামি মুখের কথাটা আস্তে, আস্তে তোতলামি দূর হয়ে যাচ্ছে। আমি ক্লাসে দেখাবো। আবার এই যে আপনি গ্রামার অনুযায়ী কথা বলতে পারেন না। দেখেন গ্রামার অনুযায়ী আপনার কথা চলে আসতেছে। আবার আমরা কি আগের কথা পরে, পরের কথা আগে বলে ফেলি। তাহলে আপনি যদি এভাবে স্টেপ কোন স্টেপের পরে কোন স্টেপ, কোন স্টেপের পরে কোন স্টেপ আসে, তাহলে কি আগের কথা পরে, পরের কথা আগে যাওয়ার কোন সুযোগ আছে? আছে সুযোগ? কোন সুযোগ নাই। মানে আপনার সিস্টেমে নাই। আপনি যাবেন কিভাবে? আচ্ছা, এখন আমরা কি করব? প্র্যাকটিস করব, হ্যাঁ? আমরা সবাই এখন প্র্যাকটিস করব। এখন দেখেন এখানে আমরা ইট দিয়ে করছি, তাই না? এখন আপনাদেরকে কি বিভিন্ন B1 দিয়ে আমি এখানে প্র্যাকটিস করাবো। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, এখন আমরা সেন্টেন্স মেকিং এ যাবো, হ্যাঁ? এখন আমরা সেন্টেন্স মেকিং আমরা সেন্টেন্সটা তো সুন্দরভাবে মেকিং করলাম। এখন সেন্টেন্সটাকে আমরা এই যে জিনিস শিখলাম, এই জিনিসটাকে আমরা এখন প্র্যাকটিস করব। ওকে? তাহলে সাদিয়া ম্যাম, আপনি ১ম এ বলবেন। আপনাকে দেওয়া হলো প্লে, হ্যাঁ? আপনি প্লে দিয়ে বলেন। আপনাকে প্লে দিলাম, ধরেন এই B1 নিলেন, আপনি প্লে। আমাদের তো ইট দিয়ে এখানে করাই আছে, হ্যাঁ? এইভাবে আমরা বলব। প্লে দিয়ে তাহলে বলেন তো দেখি? I play. I play cricket. I play cricket in the morning. I play cricket in the morning regularly. I play cricket in the morning regularly because I like it. I like it. ওকে? আপনি মিউটে থেকে আরো B1 নিয়ে আপনি প্র্যাকটিস করেন। ওকে? আচ্ছা, এরপর আমরা জান্নাত ম্যামের কাছে যাব। জান্নাত ম্যাম, আপনি বলেন তো দেখি ওয়াচ। এই ওয়াচটা দিয়ে বলেন তো দেখি এইভাবে মেইনটেইন করে বলেন তো? আচ্ছা, স্যার আমি কি ৫ টা সেন্টেন্সই বলবো? হ্যাঁ, ৫ টা সেন্টেন্সে বলবেন। আচ্ছা। I watch I watch TV. I watch TV in the morning. I watch TV in the morning regularly. I watch TV in the morning regularly because I like it. বিকজ I লাইক ইট। তাহলে আপনি ওই যে অন্যান্য আরো B1 আছে ওগুলা দিয়ে এভাবে প্র্যাকটিস করেন মিউটে থেকে। ওকে, মারিয়া ম্যাম। মারিয়া ম্যাম, আপনি ড্রাইভ জি স্যার। ড্রাইভ দিয়ে বলেন ড্রাইভ। I drive, I I drive in the morning. দেখেন ম্যাম একটু, হ্যাঁ? I আপনাকে হোল্ড করি। হ্যাঁ, ম্যাম শোনেন। আপনি বলছেন কি I ড্রাইভ, তাই না? এরপরে বলতেছেন কি I ড্রাইভ ইন দ্য মর্নিং। তাহলে কি আমি তাহলে হ্যাঁ, I drive. তাহলে কি সেকেন্ড সেন্টেন্সটা বলতে পারছেন? বলতে পারেন নাই, তাই না? ১ম বলছেন কি I ড্রাইভ, I drive car হবে। I ড্রাইভ কার। এই যে Drive car. এখন দেখেন আপনি I ড্রাইভ ইন দ্য মর্নিং এ চলে গেছেন। তাহলে Car বা হ্যাঁ, শুনেন আমার কথা শুনেন একটু, হ্যাঁ? আমি একটু বলি, একটু শোনেন আগে। যে আপনি বলছেন কি I ড্রাইভ, এরপর বলছেন কি I ড্রাইভ ইন দ্য মর্নিং। তাহলে I ড্রাইভ এ কার এভাবেও যে বলা যায়, সেইভাবেও যে বলা যায় কথাটা, তাহলে যদি আমরা এভাবে স্টেপ মেইনটেইন করে করি, তাহলে কি বাড়তি আমরা একটা কথা শিখলাম না যে এভাবেও কথা বলা যায়? বুঝছেন ম্যাম? মারিয়া ম্যাম, জি। এভাবে আপনার থিংকিং বাড়বে। বুঝতে পারছেন? এভাবে কি বাড়বে? থিংকিং পাওয়ার বাড়বে। এখন বলেন, হ্যাঁ, এখন বলেন তো? I drive car. I drive in the morning. I drive car in the morning. I drive in the car morning I ড্রাইভ regularly. কার। আমার I সাথে বলেন। drive আপনি car আমার সাথে in বলেন। the morning. আমার সাথে বলেন। I drive I drive. I drive a car. I drive. I drive a car. I drive. I drive a car. I drive a car in the morning. I drive a car in the morning. I drive a car in the morning regularly. I drive in the car I drive morning regularly. I drive a car I in the drive- morning regularly. I drive a car in the morning regularly. Exactly. Okay. I drive a car in the morning regularly because I like it. I drive a car in the morning regularly because I like it. Excellent. হ্যাঁ, মিউটে থাকেন। আমি আপনাকে নিয়ে কথা বলবো, হ্যাঁ? মিউটে থাকেন। ওকে, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা ম্যাম, প্রিয়াঙ্কা ম্যাম আপনি রান দিয়ে বলেন রান। ও রান। আহ
I run, I run এইটা স্যার আপনার বলে দিতে হবে। এই তো দেখেন যে I run, হ্যাঁ? I run। এই হ্যাঁ, রানের পরে রানের সাথে কি যায়? সেই জিনিসটা আপনি খুঁজে পাচ্ছেন না, তাই না এখন, তাই না? যেমন আমরা ইটের সাথে যেমন রাইস দিছি, রানের সাথে কি যায় আপনি হ্যাঁ, খুঁজে পাচ্ছেন না, তাই না? এখন দেখেন, এই যে আপনি খুঁজে পাচ্ছেন হ্যাঁ, না, আমাদের সিস্টেমে যদি আমরা আগাই তাহলে কি থিংকিং পাওয়ার বাড়বে বলেন? বাড়বে? আপনি তো চিন্তা করবেন যে আই রান এর সাথে কি যায়? এই যে এভাবে কিন্তু আমাদের থিংকিং পাওয়ার বাড়বে। এভাবে আমাদের চিন্তা শক্তি হ্যাঁ, বাড়বে। তাহলে দেখেন রান মানে দৌড়াই। তাহলে আই রান ফাস্ট অথবা আই রান ফাস্টলি অথবা আই রান কুইকলি বলতে পারবো না? অথবা আই রান স্লোলি বলতে পারবো ম্যাম? হুম, হুম, তাহলে কি হবে? আই হুম, রান দেখছেন থিংকিং পাওয়ার কিভাবে বাড়ে? এখন বলেন, হ্যাঁ? যেকোনো কিছু দিয়ে বলেন তো। হুম। আই রান I run quickly. I run quickly in the morning. I run quickly in the morning regularly. I run quickly in the morning regularly because I like it. I am cooking in the morning regularly because I like it. দেখেন, আমাদের কিন্তু হয়ে গেল, তাই না? এখন দেখেন আপনারা সবাই হুম, বললেন, হ্যাঁ? এভাবে বললেন। এখন দেখেন তো আপনি বললেন I run quickly, I run quickly in the morning বলছেন। আপনি তো এটাকে চেঞ্জ করে বলতে পারেন in the morning, in the morning বললেন in the evening, at night অথবা কি on the field, তাই না? অথবা on the road, তাই না? কত কিছু আমরা বলতে পারি। আমরা যদি শিখে যাই যে এখানে প্রিপোজিশন আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তখন দেখবেন আপনি আপনার মতো করে বিভিন্ন জিনিস দিতে পারবেন। কারণ আপনার মাথায় কিন্তু আ ঢুকে যাবে। আবার এখানে আমরা রেগুলারলি ইউজ করছি। এখানে আপনি কখনো এভরিডে, তাই না? কখনো হচ্ছে ইজিলি কতভাবে আমরা এখানে বলতে পারবো। আবার দেখেন এখানে এই যে বিকজ যে দিলেন, এই বিকজ এর পরে আপনি কত কথা বলতে পারেন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আবার আমাদের হচ্ছে মারিয়া ম্যামকে দেখতে পাচ্ছি না। আপনি কি ক্যামেরা অফ করে দিছেন? এই যে মারিয়া ম্যাম একটু আগে বলল। এই যে মারিয়া ম্যামের কথাগুলা কি আস্তে আসতে ছিল না, তাই না? কষ্ট হচ্ছে। এখন দেখেন কষ্ট কিন্তু কেটে যাবে। কষ্ট কিভাবে কেটে যাবে? আপনি যখন এই কথাগুলা বারবার বলবেন ২ থেকে ৪ বার বলবেন। তখন দেখবেন যে এই জিনিসটা আপনি কিন্তু আপনার মুখে চলে আসছে। মারিয়া ম্যামকে ড্রাইভ দিয়ে বলছি, তাই না? ড্রাইভ দিয়ে না আপনি ইয়ে করছেন? এখন বলেন তো দেখি মারিয়া ম্যাম ১ম থেকে I ড্রাইভ বলেন তো? আবার বলেন তো? হ্যাঁ, I drive. I drive a car. I drive a car in the morning. I drive a car in the morning regularly. I drive a car in the morning regularly because I like it. এক্সিলেন্ট। এখন কি আগের চেয়ে আরো ইমপ্রুভ হইছে না? হইছে ম্যাম? আপনি আপনি যদি এটাকে আরো ৫ বার বলেন, তাহলে কি এটা মুখে চলে আসবে না? মুখে চলে আসবে না? 100% আপনার মুখে চলে আসতে বাধ্য। জি এখন আপনি দেখেন, এই যে আপনি কার ড্রাইভ দিয়ে বললেন, আপনি এখন শত এভাবে B1 নেন। শত B1 নেন। নিয়ে আপনি বলেন, দেখবেন নতুন কথা আপনার মুখে চলে আসতেছে। এবং এই যে মুখের যে জড়তাটা এটা আস্তে দূর হয়ে যাচ্ছে। ওকে? থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা যেখানে যাবো যে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে করলাম পজিটিভ, তাই না? এই বিষয়টাকে আমরা করলাম পজিটিভ। এই পজিটিভ বিষয়টাকে আমরা এখন নেগেটিভ করতেছি, হ্যাঁ? এখন দেখেন এখানে আমরা আমাদের পজিটিভ সেন্টেন্সটা মেকিং করলাম। এই পজিটিভ সেন্টেন্স আমরা তো আমাদের লাইফে শুধু পজিটিভ সেন্টেন্স বলবো বিষয়টা তো এরকম না। আমাদের লাইফে আমরা নেগেটিভ কথাবার্তাও বলবো। ওকে? তো এই যে নেগেটিভ কথাবার্তা বলতে হলে আমাদেরকে কি করতে হবে? এই পজিটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? একদম সহজ। এই নেগেটিভ সেন্টেন্সটা করব আমরা এইভাবে। আমরা একটু আগে শিখছি কি? যে I eat একটু আগে জাস্ট শিখলাম কি? I eat এই I eat এর এই যে I আমাদের লিডার, I এর পরে শুধু ডোন্ট বসায় দিব। আর কিছু না। দেখেন যেখানে I আছে, এই যে এখানে প্রত্যেকটা সেন্টেন্সের I এর পরে হচ্ছে আমরা ডোন্ট বসায় দিছি। আর এই যে বিকজ এর পরে I আছে, I এর পরে ডোন্ট বসায় দিছি। একদম ইজি। তাহলে দেখেন আমরা একটু আগে পড়লাম কি I eat নেগেটিভ করার সময় বলব কি I don't eat rice, I don't eat rice in the morning, I don't eat rice in the morning regularly, I don't eat rice in the morning regularly because I don't like it. তাহলে কি হলো? আমাদের একটা বিবরণ দিয়ে আমরা পজিটিভ নেগেটিভটাও শিখলাম। এখন আপনারা পজিটিভ সেন্টেন্সও শিখছেন, নেগেটিভ সেন্টেন্সও শিখছেন। এখন আপনি আসলে প্র্যাকটিসটা করবেন কিভাবে? প্র্যাকটিসটা হচ্ছে ১ম এ পজিটিভ শিখবেন, নেগেটিভ শিখবেন। ওকে ফাইন। এভাবে শিখলেন। শিখার পরে আপনাকে করতে হবে কি? এইভাবে আগাতে হবে, হ্যাঁ? এই যে দেখেন, এখানে আমি পজিটিভ, নেগেটিভ একসাথে দিয়েছি। মানে I eat, I don't eat ওই যে প্রত্যেকটার ১ম স্টেপ।
I eat, I don't eat. I eat rice, I don't eat rice. I eat rice in the morning, I don't eat rice in the morning. I eat rice in the morning regularly, I don't eat rice in the morning regularly. I eat rice in the morning regularly because I like it. I don't eat rice in the morning regularly because I don't like it. এখন দেখেন আপনি যদি এই জিনিসগুলা যদি দ্রুত বলেন মানে বারবার যদি দ্রুত বলেন, ট্রাই করেন, তাহলে আপনার দেখেন মুখের কোন ধরনের জড়তাই থাকবে না। এই যে মুখের যে কথা বেজে যায়, এটা দেখবেন কত দ্রুত হয়, হ্যাঁ? আমি আপনাদেরকে দিয়ে একটু করাই, হ্যাঁ? সাদিয়া শুনতে পাচ্ছি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, সাদিয়াকে তো দেখা যাচ্ছে না। ওকে। হ্যাঁ, সাদিয়া আমরা তাহলে এটা আমাদের ইট দিয়ে করা। তাহলে আপনি প্লে দিয়ে করেন তো দেখি। এভাবে? I play, I don't play. I উফ স্যার আমি তো ভুলাই ফেলেছি। I play, I don't play. I play cricket, I don't play cricket. I play cricket in the morning, I don't play cricket in the morning. I play cricket in the morning regularly, I don't play cricket in the morning regularly. I play cricket in the morning regularly because I like it. I don't play cricket in the morning regularly because I don't like it. এক্সিলেন্ট। দেখছেন এখন আপনি ১০ টা সেন্টেন্স বলে ফেলছেন এক নিঃশ্বাসে। হ্যাঁ? দ্রুত বলতে হবে। I don't play, I play cricket, I don't play cricket, I play cricket in the morning, I don't play cricket in আর the morning. এমনি আমি এইভাবে, একটু হ্যাঁ? ধীরে কথা এইভাবে, বলি তো এটাই এইভাবে আমরা সমস্যা। দ্রুত বলব। ওকে। মিউটে যাব। সাদিয়া ম্যাম আপনি হচ্ছে অন্য কিছু দিয়ে প্র্যাকটিস করেন। এখন আমরা আ জান্নাত ম্যাম আপনি বলেন তো দেখি আপনি ওয়াচ দিয়ে বলেন তো দেখি এইভাবে পজিটিভ নেগেটিভ। I I don't watch. I watch TV. I don't watch TV. I watch TV in the morning. I don't watch TV in the morning. I watch TV in the morning regularly. I don't watch TV in the morning regularly. I watch TV in the morning regularly because I like it. I don't. I don't watch TV in the morning regularly because I don't like it. এক্সিলেন্ট ম্যাম এই তো সুন্দর হচ্ছে। মিউটে থেকে আরো প্র্যাকটিস করেন। ওকে। এরপর প্রিয়াঙ্কা ম্যাম বলেন তো দেখি আপনাকে ওই সময় কি রান দিয়েছি। রান দিয়ে বলেন তো? I run, I don't run. I run quickly, I don't run quickly. I run quickly in the morning, I don't run quickly in the morning. I I run I run quickly in the morning regularly. I don't run quickly in the morning regularly. I run quickly in the morning regularly because I like it. I don't run quickly in the morning regularly because I don't like it. ওকে, থ্যাংক ইউ ম্যাম। এখন দেখেন কথা বলতে গেলে এই যে মাম্বলিং আসে, হ্যাঁ? এটা ইনশাআল্লাহ কি আস্তে, আস্তে কেটে যাবে। হ্যাঁ? এভাবে প্র্যাকটিস করলে কি আস্তে, আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, মিউটে থেকে প্র্যাকটিস করবেন অন্যান্য আরো এরকম বিমান দিয়ে। তাহলে মারিয়া ম্যাম আপনি বলেন আপনি ওই সময় ড্রাইভ দিয়ে বলছেন, হ্যাঁ? ড্রাইভ দিয়ে বলেন তো দেখি পজিটিভ নেগেটিভ। I drive, I don't drive. I drive a car. I don't drive car. I drive I drive car in the morning. I don't drive car in the morning. I drive in the I drive car in the morning regularly. I don't drive car in the morning regularly. I drive I drive car in the morning regularly because I like it. I don't drive I I don't drive car in the morning regularly because I don't like it. বিকজ আই ডোন্ট লাইক ইট। দেখেন এই কথাগুলো আপনি যে মুখে কথা আসতে এখন বড় সেন্টেন্স হইলে কথা বলতে সমস্যা হয়ে যায়। ইনশাআল্লাহ এটা কেটে যাবে। তাহলে আমরা কি করব? আরো B1 নিব। B1 নিয়ে হচ্ছে কি আমরা এভাবে প্র্যাকটিস করব, হ্যাঁ? ওকে, আমরা মাইক্রোফোন অফ করে দিব সবার, হ্যাঁ? মিউটে থাকবো। এখন দেখেন তো একটা জিনিস আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, হ্যাঁ? ম্যাজিকটা হচ্ছে এই যে দেখেন আপনারা এই যে একটু আগে পড়ছেন যে I eat rice in the morning regularly because I like it. ওকে? এভাবে পড়ছেন। কিন্তু এভাবে পড়তে, পড়তে আপনি অ্যাডভান্স লেভেলে কোথায় চলে যান সেই জিনিসটা আমি দেখাচ্ছি। দেখেন I eat rice in the morning regularly because I like it. এই সেন্টেন্স কোথায় চলে যাচ্ছে? I eat breakfast in the morning because it gives me energy.
আপনি তো সবসময় পছন্দ করেন এইজন্য ভাত খান, বিষয়টা তো এরকম না। বিষয়টা তো আরো অন্য বিষয় হতে পারে। তাহলে কি করলাম আমরা? এই যে রাইসের জায়গায় ব্রেকফাস্ট নিয়ে আসলাম। ইন দ্যা মর্নিং এ থাকলো। রেগুলারলি যে আমাদের সবকিছুর সাথে দিতে হবে এরকম কিছু না। লাগে নাই, দেই নাই। এরপরে আই লাইক ইট। এই যে আই লাইক ইট এর অভ্যাস করলে এরপর আপনার যে ইট গিভস মি এনার্জি সেটা যে বলা যায়, সেটা যে বিভিন্নভাবে বলা যায়। আপনি যে একটা কাজ করবেন এটা বিভিন্ন কারণে হইতে পারে। এটা যে শুধু ভালো লাগে, ভালোবাসেন এরকম কিছু না। এটা বিভিন্নভাবে আপনার হতে পারে। তাহলে কি হচ্ছে কি? আমরা বিকজ এর অভ্যাস করলে আমাদের এভাবে আস্তে, আস্তে সেন্টেন্স চলে আসবে। এখন এরপর দেখেন তো এই 2nd সেন্টেন্স এর পরে আমরা এখানে কি ব্রেকফাস্ট নিয়ে আসছি। এখানে আমরা কি নিয়ে আসছি? যে ভেজিটেবলস। ওকে? কি বলছি? যে I eat vegetables every day at night because they are good for my health. তাহলে বিকজ এর পরে আমরা নিয়ে আসছি কি? এই I like it এর জায়গায় কি নিয়ে আসছি কি? They are good for my health. ওকে? এরপর আপনি দেখেন তো আমরা যদি এই যে সেন্টেন্সটা বলি, লাস্টের সেন্টেন্সটা আমরা যদি দেখাই যে I eat dinner with my family every evening because I enjoy spending time with them. তাই না? আমার বিকজ এর পরে কি? তাইলে আমার এই যে বিকজ আই লাইক ইট যদি আমি বলার অভ্যাস করি, আস্তে, আস্তে প্র্যাকটিস করার পরে কি যখন আমার চিন্তা শক্তি বাড়বে, তখন কি আমি এরকম সেন্টেন্স বলতে পারব না? অবশ্যই আসবে। কারণ সিস্টেমটা যদি আপনি ফলো করেন, এই ধরনের সেন্টেন্স গুলা কি অনায়াসে আপনার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। এখন দেখেন আপনি এখানে কি আমরা হচ্ছে কি ইট দিয়ে আমরা একটু আগে প্র্যাকটিস করছি তাহলে ইটটা দেখাইলাম। এখন আপনি ধরেন ইট দিয়ে করলেন এভাবে। আমরা তো আর এই যে প্লে দিয়ে করলাম, হ্যাঁ? প্লে দিয়ে করলাম। এখন দেখেন প্লে দিয়ে একটু আগে আমাদেরকে বলল সাদিয়া ম্যাম, হ্যাঁ? তাহলে এই যে প্লে দিয়ে যে উনি বলল যে বলছি কি I play cricket in the morning regularly because I like it. এখন এই সেন্টেন্সকে কতভাবে বলা যায়? যে I play cricket in the morning regularly because it helps me stay fit. তাই না? কতভাবে বলা যায়? আবার দেখেন আমরা যদি 2nd সেন্টেন্সটা বলি যে I play cricket on the field. এই যে in the morning এর জায়গায় আমরা কি করছি? প্রিপোজিশনাল সেন্টেন্স চেঞ্জ করে ফেলছি। on the field. এ এভরি মর্নিং, হ্যাঁ? রেগুলারলি নিয়ে আসছি। এরপর বিকজ ইট মেক্স মি ফিল হ্যাপি। তাহলে আমাদের কিন্তু এরকম অনেক ধরনের আমরা কথা বলতে পারবো। লাস্টেরটা আমরা যদি দেখি, I play cricket each morning regularly because it is my favorite game. তাহলে একভাবে যদি আমরা শিখি, তাহলে আমরা শতভাবে মানে চিন্তা করে কিন্তু আমরা বলতে পারবো। আমাদেরকে আগে সিস্টেমটা বুঝতে হবে। সিস্টেমটা যদি আমরা বুঝে ফেলি একবার, ইনশাআল্লাহ কথাটা আসতে ওই যে বাচ্চাদের মতো। কথাটা আসতে খুবই সহজ। কারণ আমি আপনি যে বাংলা কথা বলি, আমরা এত কথা কিন্তু শিখি নাই। শুনছি, দুনিয়ার কথা বলতে পারি। আমরা কি ধরে প্রত্যেকটা কথা শিখছি? এরকম না। আপনার ইংলিশটাও এরকম। আপনি এক সিস্টেমে গেলে বিভিন্ন সিস্টেম আপনি রপ্ত করে ফেলতে পারবেন। এভাবে আমরা দিছি ডেমো দেখাইছি। দেখেন আমরা টিজ দিয়ে দেখাইলাম। টিজ দিয়ে দেখলে কেমন হয়? হ্যাঁ? দেন আমরা যদি লার্ন দিয়ে বলি, লার্ন দিয়ে বললে বিষয়টা কেমন হয়? আমরা এখানে যদি আচ্ছা এই যে লার্ন দিয়ে দেখেন, আমরা যদি এই যে ইংলিশ শিখতে আসছি যে I learn English in the morning regularly because I like it. এই কথা আমরা বলতেছি যে ভালো লাগে দেখে আপনি মানে পছন্দ করেন দেখে আপনি ইংলিশ শিখেন। এখন আপনি কতভাবে বলতে পারেন যে I learn English every day because I want to speak fluently, তাই না? আবার যদি আমি বলি যে I learn English in the morning because my mind is fresh. আপনি সকালবেলা কি জন্য প আ প ইংলিশ আপনি শিখেন? সেটা হচ্ছে কি আপনার মাইন্ড ফ্রেশ, তাই না? সকালবেলা তো আমাদের মাইন্ড এমনি ফ্রেশ থাকে। তাহলে দেখেন আমরা কিভাবে হচ্ছে সেন্টেন্স গুলাকে বেসিক একটা সেন্টেন্স থেকে কিভাবে অ্যাডভান্স সেন্টেন্স এ চলে গেছি। ওকে। এরপরে আপনি তো এই সেন্টেন্স গুলা শিখলেন। শিখার পরে আপনাকে বলল, আপনি দেখেন এখন সেন্টেন্স শিখলেন। এখন আমরা তো বাস্তব লাইফে পরস্পরের সাথে কথা বলি, তাই না? অথবা আমরা একটা প্রেজেন্টেশন দেই। এখন এইভাবে সেন্টেন্স দিয়ে আপনি যেকোনো একটা প্রেজেন্টেশন কিভাবে দিবেন? যেকোনো একটা বিষয়ের উপরে কথা বলবেন কিভাবে? এই সিস্টেমে গেলে। দেখেন তো, এটা হচ্ছে মাই ডে। এই একটা প্যারাগ্রাফ, হ্যাঁ? এটা হচ্ছে ধরেন একটা মাই ডে ধরেন। এই মাই ডে টা আমরা দেখেন কি করছি? এই যে আই নিলাম ১ম লিডার। আয়ের পর হচ্ছে কি আমাদের ওয়েক আপ। ওয়েক আপ মানে কি B1 ওই যে আই ইট, ইটের জায়গায় বসাইছি কি ওয়েক আপ। তাহলে আই ওয়েক আপ এরপরে 2nd স্টেপ দিছি আর্লি। আই ওয়েক আপ আর্লি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আমরা এখানে রেগুলারলি ইউজ করি নাই। বিকজ দিছি। এরপর দিছি কি আই লাইক ইট। এভাবে আমরা শিখছি, তাই না? ওইভাবে শিখে আমরা দেখেন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিভাবে বলতেছি যে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং বিকজ I like to be punctual, তাই না? আমার একটা সেন্টেন্স হয়ে গেছে। এরপর হচ্ছে কি ফার্স্ট অথবা ফার্স্টলি I get up, brush my teeth
ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক এ শাওয়ার। আমরা অনেকগুলা বি1 দিয়ে একটা সেন্টেন্স আমরা কভার করে ফেলছি। দেন আই গেট, দেখেন দেন আমরা এড করলাম। এরপর আই গেট ড্রেসড। হ্যাঁ, আমরা ওই যে আই পরে ইট নিলাম, এখানে নিলাম কি আই গেট ড্রেসড। এরপর আমরা লিঙ্কিং ওয়ার্ড এড করছি, হ্যাঁ, লিঙ্কিং করছি, হ্যাঁ, এন্ড দিয়ে। অ্যান্ড ইট ব্রেকফাস্ট বিকজ ইট গিভস মি এনার্জি। দেখছেন ওই যে সেন্টেন্স শিখলাম, বেসিক সেন্টেন্স থেকে আমরা কোথায় চলে আসছি। এরপর আফটার দ্যাট আই প্রিপেয়ার মাই লিসন অ্যান্ড গো টু college. I arrived at college on time and greets my students. এখন দেখেন আপনার এখন একটা টিচারের হচ্ছে এই কথা। এখন আপনি স্টুডেন্ট, আপনি কর্মজীবী অথবা আপনার বিভিন্ন ধরনের প্রফেশন থাকতে পারে। আপনার ডেটা আপনি হচ্ছে এই যে আমরা যেভাবে সেন্টেন্স শিখাইছি এইভাবে আপনি সুন্দরভাবে অনায়াসে হচ্ছে এই যে যেকোনো বিষয়ের উপর আপনি কথা শিখে যাবেন আমাদের সিস্টেমে গেলে। ওকে। এখন দেখেন আমি আমি বলছি কি যে ইংলিশ শিখতে হলে আপনাকে ১ম এ শুনতে হবে। আপনি এভাবে শুনবেন। আমরা তো আপনাকে স্লাইড দেখাইছি, তাই না? আমরা কি করব? স্লাইড দেখাবো এবং এই স্লাইড সরাইও ফেলবো। সরাই ফেলার পরে একজন করে বলবে। আমরা সবাই এটা শুনবো। শুনে হচ্ছে ওইভাবে আমরা বলবো। আমাদের কোর্সটা হচ্ছে এইভাবে। বুঝতে পারছেন? এইজন্য আমাদের এই বিষয়টা হচ্ছে কি ব্রেইন টু ব্রেইন। এখন দেখেন তো আমরা যদি আমরা ১ম শুনছি, শোনার পরে কি আমরা বলছি। বলার পরে বলাটা হচ্ছে কি আমাদের এভাবে সেন্টেন্স মেকিং আমরা শিখে ফেলছি। সেন্টেন্স মেকিং আপনি শিখলেন। শিখার পরে আপনি কি মানুষকে প্রশ্ন করতে হবে না? মানুষকে তো আমাকে কোয়েশ্চেন করতে হবে। কারণ আপনি ইংরেজিতে কথা বলবেন। আপনি শুধু বলতে পারতেছেন কিন্তু কাউকে কোয়েশ্চেন করতে পারতেছেন না। তাহলে কি হলো? এটা তো আর স্পোকেন হলো না। আপনাকে কোয়েশ্চেনও করা শিখতে হবে। তাহলে এই কোয়েশ্চেন ২ ধরনের হয়ে থাকে। কোয়েশ্চেনটা হচ্ছে ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। এখন ইয়েস নো কোয়েশ্চেন কি? ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে যেই কোয়েশ্চেনের ভিতরে আনসার দেওয়া থাকে তাকে বলা হয় কি? ইয়েস নো কোয়েশ্চেন। আমি যদি জিজ্ঞাসা করি যে, "সাদিয়া তুমি কি ভাত খেয়েছো?" অথবা "সাদিয়া তুমি কি এই কাজটি করো?" তাহলে আমি কিন্তু আনসারটা ওটার ভিতরে বলে দিই। সাদিয়া যদি বলে, "জি স্যার" অথবা "নো স্যার" তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল। মানে এজন্য বলা হয় যে ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের ভিতরে আনসার দেওয়া থাকে। তাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। আর ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে কি? ডব্লিউএস কোয়েশ্চেনের ভিতরে আনসার দেওয়া থাকে না। আপনাকে যদি বলে, "হোয়াটস ইউর নেম?" এই যে আপনাকে জিজ্ঞেস করলো, "হোয়াটস ইউর নেম?" তাহলে আপনি কিন্তু আনসার দিবেন। আপনি বলবেন না ইয়েস অথবা নো। এটা কিন্তু আপনি বলবেন না। আপনি কি করবেন? আপনি আনসারটাই কিন্তু দিবেন। এখন দেখেন এই কোয়েশ্চেন গুলা কেমন হয়? আমরা সেই জিনিসটা দেখি। আমরা এই ডু দিয়ে শিখব। যেহেতু আমরা বি1 দিয়ে আছি। এখন আপনি যদি কাউকে কোয়েশ্চেন করেন, অবশ্যই তাকে ইউ বলবেন। তাহলে হইছে কি ডু ইউ। এরপর আমরা একটা বি1 নিব। যেই বি1 টা আমরা ইউজ করছি এতক্ষণ। আমরা সাপোজ একটা ইট নিলাম। ডু ইউ ইট? এরপর আমরা কি নিছি? ওই সেন্টেন্সটা আমরা বলে দেই। রাইস। এরপর কি নিলাম? ইন দা মর্নিং নিয়েছি, তাই না? ওকে। দেখেন আমার কোয়েশ্চেন কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু যে সেন্টেন্স শিখে আসছি দেখেন, এই যে ইট রাইস ইন দ্যা মর্নিং এই ইউজ জায়গায় যদি আপনি আই দেন তাহলে কি হয়? আই ইট রাইস ইন দ্যা মর্নিং। ওই শুধু আপনি যেহেতু কোয়েশ্চেন মেকিং করবেন, ওই আই কে জাস্ট ইউ বানাই দিবেন। আর কিচ্ছু না। ওই যে সেন্টেন্স মেকিং শিখছেন, ওইখান থেকে যেকোনো একটা সেন্টেন্স এনে এখানে ওইখানে ছিল আই, আপনি যেহেতু কোয়েশ্চেন মেকিং করবেন এজন্য ইউ বানাই দিবেন। তাহলে কিন্তু আপনার কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে হয়ে গেছে কি? ডু ইউ ইট রাইস ইন দ্যা মর্নিং? এখন এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি যদি হা বোধক দেন, হা দিয়ে হবে। যদি না দিয়ে দেন, না দিয়ে হবে। তাহলে আমি কিন্তু আপনাকে অলরেডি কিন্তু সেন্টেন্স মেকিং মানে আনসারও কিন্তু শিখাই ফেলছি। এখন আপনি বলতে পারেন যে, "স্যার কিভাবে সেন্টেন্স মেকিং শিখাইছেন?" দেখেন তো আমি এটাকে একটু কালো করে রাখছি, হ্যাঁ? দেখেন তো সেন্টেন্স মেকিং কি শিখাইছি নাকি? ইয়েস, আই ইট রাইস ইন দ্যা মর্নিং। শিখাইছি? শিখাই ফেলছি কিন্তু। ইয়েস স্যার। ওকে। আবার যদি আমি বলি যে নেগেটিভ, তাহলে আমি নেগেটিভটা শিখেছি কিনা দেখেন তো দেখি? নেগেটিভটাও শিখে ফেলছি। নো আই ডোন্ট ইট রাইস ইন দ্যা মর্নিং এই যে নেগেটিভ সেন্টেন্স একটু আগে যেটা শিখছেন, হয়ে গেল। তার জি মানে স্যার। হচ্ছে কি আপনি যদি সেন্টেন্স মেকিং ভালোভাবে পারেন, আপনি কোয়েশ্চেন এই যে ইয়েস নো কোয়েশ্চেন আপনি মেকিং করতে পারবেন এবং আনসারও দিতে পারবেন। এখন আপনি সাপোজ এক ধরেন আপনি নিজে প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করেন যে ডু ইউ ইট রাইস ইন দ্যা মর্নিং? ইয়েস আই ইট রাইস ইন দ্যা মর্নিং। নো আই ডোন্ট ইট রাইস ইন দ্যা মর্নিং। ডু ইউ কুক রাইস ইন দ্যা মর্নিং? ইয়েস আই কুক রাইস ইন দ্যা মর্নিং। নো আই কুক রাইস ইন। এখন দেখেন আমরা হচ্ছে কি এখানে ইট নিছি। ইট নেওয়াতে হচ্ছে আমাদের এই ইয়েস নো কোয়েশ্চেনটা এরকম হইছে। আমরা যদি এখন আ অন্য হচ্ছে বি1 নেই তাহলে আমাদের কোয়েশ্চেনটা কিরকম হবে? এখানে দেখেন, এখানে আমরা যদি দেই ডু এরপর আমরা কোয়েশ্চেন মেকিং করব ইউ দিব। এরপর যদি একটা বি1 দেই প্লে
ডু ইউ প্লে এরপর একটা দিলাম ফুড, সাপোজ ধরেন ক্রিকেট দিলাম। এরপর কি ইন দা মর্নিং। আমরা একটু বড় কোশ্চেন মেকিং করছি। আপনি ইচ্ছা করলে ছোট কোশ্চেনে মেকিং করতে পারবেন যে ডু ইউ প্লে একটা কোশ্চেন হলো, ডু ইউ প্লে ক্রিকেট আরেকটা কোশ্চেন হলো, ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং আরেকটা কোশ্চেন হলো। তাহলে কি ৩ ধরনের কোশ্চেন কিন্তু হয়ে যাবে। আমি একটা কোশ্চেন দিয়ে দেখাই দিচ্ছি। এখন, এখন দেখেন আপনি যখন এই কোশ্চেনটাকে ইয়েস দিয়ে আনসার দিবেন, আপনি কিন্তু অলরেডি জানেন কারণ আপনি সেন্টেন্স মেকিং করেছেন। ইয়েস আই প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং। আবার যদি আপনি নেগেটিভ দিয়ে আনসার দেন তাহলে কি হবে যে নো আই ডোন্ট প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং। এখন আপনি এভাবে শত শত B1 নেন, আপনার শত শত হাজার হাজার কোশ্চেন হয়ে যাবে, আনসার হয়ে যাবে। কত সহজ! স্পোকেন ইংলিশ কিন্তু আসলে কঠিন কিছু না। অনেকেই অনেক কঠিনভাবে পড়ায়, অনেকেই স্টুডেন্টকে বুঝাইতে পারে না অথবা স্টুডেন্টকে ইন্সপায়ার করতে পারে না। এই হচ্ছে প্রবলেম। ওকে? আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, ইয়েস নো কোয়েশ্চেন আমরা শিখলাম। এখন তো আমাদেরকে WH কোয়েশ্চেনও শিখতে হবে। WH কোয়েশ্চেন কি? এই WH কোয়েশ্চেন গুলা আপনার হচ্ছে অনেকগুলা থাকে, হ্যাঁ? তো এই অনেকগুলা WH কোয়েশ্চেন এর ভিতরে আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখাই। আর WH কোয়েশ্চেন তো আমরা একটা জিনিস বলছি যে কোয়েশ্চেন গুলার ভিতরে আনসার দেওয়া থাকে তাকে বলা হয় কি? যে ইয়েস নো কোয়েশ্চেন। আর WH কোয়েশ্চেন হচ্ছে কি? যে কোয়েশ্চেনের ভিতরে আনসার দেওয়া থাকে না। তাকে বলা হয় WH কোয়েশ্চেন। আবার আরেকটা বিষয় হচ্ছে এই যে কোয়েশ্চেন গুলা এই দেখেন এই ১ম টা হচ্ছে কি W আর হচ্ছে কি এই যে এখানে আছে কি H, তাহলে কি এই আমরা বলি কি WH বলি, হ্যাঁ? এই যে WH এইজন্য হচ্ছে কি WH দিয়ে কোয়েশ্চেন গুলা হয়ে থাকে, হ্যাঁ? ২ টা কারণে আমরা বলে দিয়েছি। এখন দেখেন তো আপনি একটু আগে একটু আগে ইয়েস নো কোয়েশ্চেন করছেন। ইয়েস নো কোয়েশ্চেনটা কিভাবে করছেন? এভাবে করছেন যে ডু এরপর করছেন ইউ ইট দিয়ে করছি, তাই না আমরা? ডু ইউ ইট রাইস ইন দা মর্নিং। একটু আগে কিন্তু আমরা এই কোশ্চেনটা করছি, দেখেন এই পার্টটা করছি। এইটুকু ডু ইউ ইট রাইস ইন দা মর্নিং ইয়েস নো কোশ্চেন করছি। জাস্ট আমাকে করতে হবে কি এই WH কোশ্চেনের পরে এই কথাটা বলতে হবে, আর কিছু না। আমি যদি বলি যে এই যে হোয়াট আছে, হোয়াট এর পরে কি বললাম? ডু ইউ ইট রাইস ইন দা মর্নিং। ওকে? আচ্ছা আমরা এখন প্রিয়াঙ্কা ম্যামের কাছে যাই। প্রিয়াঙ্কা ম্যাম শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এই যে আমরা এখানে বললাম যে, "হোয়াট ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং?" এই কোয়েশ্চেনটা কি হইছে নাকি হয় নাই বলেন তো? হোয়াট ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং? কেন যেন মনে হচ্ছে হয় নাই কিন্তু আমি সিওর বলতে পারছি না। বলতে পারছেন না, তাই না? ওকে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আপনি মিউটে থাকেন। জান্নাত ম্যাম, এই কোয়েশ্চেনটা কি হইছে? না স্যার হয় নাই। কারণ হচ্ছে আপনি WH কোশ্চেন করছেন পাশাপাশি হচ্ছে অ্যান্সারও লেখা আছে। তাহলে এজন্য হয় নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে? কি করা যায়? আমি হচ্ছে রাইস তুলে দিব। রাইস তুলে দিব 100% ম্যাম, রাইসটা তুলে দিব। কারণ কি আমি আনসারটা দিয়ে দিয়েছি। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি কি যে, "তুমি সকালবেলা কি খাও?" তাই না? এখন আমি যদি রাইস ওই আনসারটা দিয়ে দিই তাহলে কি হবে? হবে না। তাহলে আমাকে বলতে ওই রাইসটা আমাকে কেটে দিতে হবে। এই যে "ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং" এই কোয়েশ্চেনটা করলাম না? ওইখান থেকে আমাকে কি রাইসটা আমাকে জাস্ট কেটে দিবে। রাইসটা কেটে দিলে কি আমার করে নেই। এখন আমরা কোয়েশ্চেনটা ধরেন মেকিং করে ফেলছি। ওকে? এখন এই কোয়েশ্চেনটাকে আমরা আনসার দিব। আমি আপনাকে কোয়েশ্চেন করি, জান্নাত ম্যাম আপনি বলেন, "হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং?" I eat rice in the morning. "আই ইট রাইস ইন দ্য মর্নিং" কারণ অলরেডি দেখেন আপনি সেন্টেন্স এ মেকিং করছেন, আপনি অলরেডি কিন্তু আনসার জানেনই। দেখেন তো আমরা এখানে কি বলছি? সেম যে, "আই ইট রাইস ইন দ্য মর্নিং" এখন ওই যে ইয়েস নো কোয়েশ্চেন যে আপনি করছেন, আনসার দিছেন, তখন কিন্তু ইয়েস বলছেন অথবা নো বলছেন। এখানে WH কোয়েশ্চেনে যখন আপনি আনসার দিবেন, তখন ওয়েল বলবেন। ওয়েলটা হচ্ছে কি একটা লিঙ্কিং ওয়ার্ড। ওকে? এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে কথা বললে কথাটা আরো স্ট্যান্ডার্ড হয়ে যায়। হ্যাঁ? এবং আপনি যদি IELTS পরীক্ষা দেন, ধরেন আপনাকে কোয়েশ্চেন করল যে, "হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং?" আপনি বললেন, "আই ইট রাইস ইন দ্য মর্নিং।" আপনাকে ধরেন দিল ৪। আর যিনি বলবে যে, "ওয়েল আই ইট রাইস ইন দ্য মর্নিং" তাকে দিব যে 4.5 আপনাকে দিল 4 ওনাকে দিল 4.5 তার মানে কি এই ওয়েল কথাটা আপনাকে আরো অনেক স্ট্যান্ডার্ড করে দিব। ওকে? ওকে, থ্যাংক ইউ ম্যাম, মিউটে থাকবেন। আচ্ছা এরপরে দেখেন এই যে ওয়েন অথবা আমরা হোয়েন যাই বলি না কেন, এই যে ওয়েন দিয়ে আমরা কোশ্চেন ওয়েন মানে হচ্ছে কি কখন, তাই না? কখন মানে সময় জানতে চাচ্ছে। এখন আমরা কি করব? ওই জাস্ট হচ্ছে ওই যে আমাদের যে ইয়েস নো কোশ্চেনটাকে বসায় দিব। এই যে ইয়েস নো কোশ্চেন আছে না এটাকে আমরা বসায় দিব। এই যে একটু আগে যে ইয়েস নো কোশ্চেনটা আমরা হোয়াট এর সাথে বসাইছি এটাকে আমরা বসায় দিব। এখন দেখেন, এখানে যে "হোয়েন ডু ইউ ইট ইন দ্য মর্নিং" কোয়েশ্চেন কিন্তু হইছে। কিন্তু আমরা চাচ্ছি এখানে যদি আমরা রাইস এড করে দিই কোয়েশ্চেন হয় কিনা?
এই রাইসটা আমরা এড করে দিয়েছি, হ্যাঁ? আমরা ওইখানে হোয়াট দিয়ে রাইস দিয়ে আনসার হয় না দেখা আমরা কি করছি? এখান থেকে রাইস তুলে দিছি। কিন্তু এখন দেখেন তো when do you eat rice in the morning? এইভাবে কোয়েশ্চেন কি মেকিং হইছে বলেন তাহলে? ওকে, প্রিয়াঙ্কা ম্যাম তাহলে কোয়েশ্চেনটা কি হইছে? না, এখানে তো সময়টা দেওয়াই আছে। আচ্ছা। মর্নিং। তাহলে আমরা কি করছি যে when এর পরে আমরা কি করছি? আমাদের ইয়েস নো কোয়েশ্চেনটাকে আমরা বসাইছি। তাহলে আপনি বলতেছেন এখানে মর্নিংটা দেওয়া আছে। মর্নিংটা দেওয়ার কারণে হচ্ছে কি আমাদের কোয়েশ্চেনটা হয় নাই। তাই তো ম্যাম? প্রিয়াঙ্কা ম্যাম? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে কিছু বাংলা কথা বলি। দেখি আমার কথাগুলো হয় কিনা আপনি বইলেন তো। আমি আপনাকে বলতেছি যে, "প্রিয়াঙ্কা ম্যাম, আপনি সকালবেলা কখন ঘুম থেকে উঠেন? আপনি সকালবেলা কখন অফিসে যান? আপনি সকালবেলা কখন জগিং করেন? আপনি বেলা কখন এক্সারসাইজ করেন? আপনি সকালবেলা কখন আপনার আম্মাকে কল দেন? আপনি সকালবেলা কখন রেস্টুরেন্টে যায়া খাওয়া-দাওয়া করেন?" এই কথাগুলা কি হয়? নাকি হয় না? ও আচ্ছা, সকালবেলা তো অনেক না, না, সময়ই না হতে শোনেন। পারে ৯টা মানে এই ১০টা। কথাগুলা কি হয় ম্যাম? এই কথাগুলা কি হয়? ঠিক আছে এই কথাগুলা? না, না, এটা কি না, টাইম না, বলতে না, না, হবে? না, আমাকে বলেন না এই বাংলা কথাগুলা কি ঠিক আছে কিনা? হুম, না মানে সকালবেলা না, না বলেই শোনেন, দিচ্ছি। শোনেন, শোনেন। আমি আপনাকে যে বাংলা সেন্টেন্স গুলা বলেছি, যে কোয়েশ্চেন গুলা বাংলায় করেছি, এগুলা কি ঠিক আছে? না, আমি ঠিক তো বলেই দিচ্ছি সকালবেলা। না, না আমার কথাটা বুঝেন। আমি যদি আপনাকে বলি, "আচ্ছা প্রিয়াঙ্কা ম্যাম, আপনি সকালবেলা কখন ঘুম থেকে উঠেন?" এই কথাটা কি ঠিক নাই ম্যাম? ও এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি তো এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করছি। আমি আপনাকে হ্যাঁ, যদি হ্যাঁ। বলি যে, "প্রিয়াঙ্কা ম্যাম, আপনি সকালবেলা কখন অফিসে যান?" এই কথাটা কি ঠিক আছে? ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক এখন আছে। আমি যদি আপনাকে বলি যে, "প্রিয়াঙ্কা ম্যাম, আপনি সকালবেলা কখন ভাত খান?" এই কথা ঠিক নাই কেন বলেন? ও আচ্ছা আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমাদের ঠিক কোয়েশ্চেন আছে। ঠিক আছে। আমরা কোয়েশ্চেনটা বুঝলাম। এখন আমি ইন দ্যা হ্যাঁ, মর্নিং এজন্য রাখছি। এখন আমাকে সকালের কখন ভাত খায় মানে টাইমটা জিজ্ঞেস করছে। বুঝতে পারছেন ম্যাম? টাইমটা। টাইমটা জিজ্ঞেস হ্যাঁ, করছে। এবার তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন করি যে, "When do you eat rice in the morning?" আ I tries in the morning 9 AM হুম। ওয়েল বলতে হবে, হ্যাঁ? "Well, I eat rice in the morning at" দিব। এরপর হচ্ছে কি আমি যে সময়ে ভাত খাই ওই সময়টা দিয়ে দিব। বুঝতে পারছেন ম্যাম? ক্লিয়ার এখন? জি আচ্ছা। স্যার। যদি ক্লিয়ার হন, ওকে থ্যাংক ইউ। আপনাকে দিয়ে পরের কোয়েশ্চেনটাকে আমি করাচ্ছি। এখন দেখেন তো জি। আমরা এই যে হোয়ার মানে হচ্ছে কি বলেন তো দেখি? অর্থ কি? কোথায়? কোথায়, তাই না? এই যে কোথায়? এরপরে আমরা জাস্ট হচ্ছে এই ইয়েস নো কোয়েশ্চেনটাকে বসায় দিব যে, "ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং?" তাহলে কি হোয়ার ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং? তাহলে আমি কোথায় ভাত খাই সেটা জিজ্ঞেস করছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি কোথায় ভাত খাই বলেন তো? আমি কোয়েশ্চেন করতেছি যে, "হোয়ার ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং?" আ টেবিলে, ওই যে ডাইনিং আমরা টেবিল। তো অ্যান্সারটা ওইভাবে দিব যে, "ওয়েল আই ইট রাইস ইন দ্য হুম। মর্নিং" এই কথাটা তো আমরা বলব। এরপরে অ্যান্সার দিব। যে, "ওয়েল আই ইট রাইস ইন দ্য মর্নিং" টেবিল। এরপর আপনি বলবেন যে কোথায় খান। তাই না? হ্যাঁ, আমি হ্যাঁ। বলবো ওকে। স্যার। আচ্ছা আমি বলতেছি দেখেন, এখানে দেখেন যে "হোয়ার ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং?" অ্যান্সারটা কি? "ওয়েল আই ইট রাইস ইন দ্য মর্নিং ইন দ্য ডাইনিং রুম" অথবা ডাইনিং রুম। আই ইট রাইস ইন দ্য মর্নিং ইন দ্য কিচেন" তাই না? "ওয়েল আই ইট রাইস ইন হুম। দ্য মর্নিং এট রেস্টুরেন্ট" তাই না? আমি অনেকভাবে বলতে পারবো না? পারবো না? জি স্যার। অনেকভাবে বলতে পারবো। একদম ইজি। আচ্ছা, এরপর দেখেন হোয়াই দিয়ে, হ্যাঁ? হোয়াই অথবা ওয়াই আমি যাই বলি না কেন। এই যে ওয়াই দিয়ে কোয়েশ্চেনটা একবারে সহজ। ওই ইয়েস নো কোয়েশ্চেনটাকে খালি বসায় দিবেন এর সাথে। যে হোয়াই ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং? মারিয়াম ম্যাম শুনতে পাচ্ছি? মারিয়াম ম্যাম, মারিয়াম ম্যাম জি। রেসপন্স নাই। হ্যাঁ। আচ্ছা মারিয়াম ম্যাম আপনাকে জি স্যার। হ্যাঁ, আপনাকে বলা হচ্ছে যে হোয়াই ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং? কি বলবেন তাহলে? যে আপনি সকালবেলা কেন ভাত খান? হ্যাঁ, হোয়াই ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং? বলতে পারতেছি না, তাই তো ম্যাম? জি স্যার। আচ্ছা, ওকে দেখেন আমি কিন্তু শিখাই ফেলছি দেখেন শিখাই আনছি। আপনি বললেন কি ওয়েল আই ইট রাইস ইন দ্য মর্নিং এটা একদম কমন। আই ইট রাইস ইন দ্য মর্নিং আপনি কিন্তু সেন্টেন্স মেকিং করছেন। আই ইট রাইস ইন দ্য মর্নিং। এখন হোয়াই মানে হচ্ছে কি কেন? আর বিকজ অর্থ হচ্ছে কি কারণ। আমরা বিকজ দিয়ে ওইজন্য সেন্টেন্স শিখছি। যে ওয়েল আই ইট রাইস ইন দ্য মর্নিং বিকজ
এখানে দেখেন আমি লিখছি কি বিকজ আই ফিল হাংরি, এখানে আপনি বলেন বিকজ আই লাইক ইট। কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম আছে ম্যাম? মারিয়াম ম্যাম, কোনো প্রবলেম কি আছে? হ্যাঁ স্যার। হয়ে গেছে না? যে না। হোয়াই ডু ইউ ইট হ্যাঁ। রাইস ইন দ্য মর্নিং, হোয়াই ডু ইউ ইট রাইস মর্নিং, যে তুমি সকালবেলা কেন ভাত খাও? আপনি বললেন যে ওয়েল আই ইট রাইস ইন দ্য মর্নিং বিকজ আই লাইক ইট। তাহলে কি আমি এই সেন্টেন্স কি শিখেছি, একটু আগে শিখেছি ম্যাম? জি। একদম, একদম হচ্ছে সহজ। ইংরেজি এত সহজভাবে আমি শিখাই, যেটা হচ্ছে আপনি শুধু এখানে সময় দিবেন, লেগে থাকবেন। আপনি দেখবেন যে ২ দিন পরে এই সমস্ত জিনিসগুলো আপনার কাছে মনে হবে খুবই সিম্পল। আপনি আরো ভালো, ভালো স্ট্যান্ডার্ড জিনিস শিখবেন। আচ্ছা, এরপর ওকে জি স্যার। থ্যাংক ইউ ম্যাম। আপনি মিউটে থাকবেন। এরপর আমরা কি সাদিয়াকে জিজ্ঞেস করি লাস্টেরটা। সাদিয়া, হাউ অর্থ কি? হাউ? স্যার কিভাবে বা কিভাবে অথবা কেমন, হ্যাঁ? অথবা আমরা কেমনে যদি বলি, আমরা এভাবে বলি। তাহলে আমরা কি করছি? জি হাউ, স্যার। হাউ এর পরে আমরা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেনটাকে আমরা বসাই দিছি। তাহলে ইয়েস নো কোয়েশ্চেনটাকে যখন আমরা বসাই দিলাম, হয়ে গেল হাউ ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং। তাহলে কোয়েশ্চেনের আনসার দিব কিভাবে? Well, I eat rice in the morning by hand. বাই হ্যান্ড By অথবা my hand. বাই মাই হ্যান্ড অথবা ইউজিং মাই হ্যান্ড। কারণ আমি তো ভাত কি হাত দিয়ে তো খাই। তাই না? এখন আপনারা একটু চিন্তা করেন তো, এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা কত সিম্পল আমরা শিখে গেছি, কত সিম্পলি আমরা শিখে গেছি। তাই না? খুবই সহজভাবে কি আমরা শিখে গেছি। আমরা কি করলাম? আমরা যদি একটা ওভারভিউ দেই, ওভারভিউ যদি দিয়ে থাকি ক্লাসের, যে আমরা ১ম এ হচ্ছে কি সেন্টেন্স মেকিং শিখছি। তাই না? আমরা ১ম এ গুরুত্বপূর্ণ কথা বললাম। এরপর হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং শিখলাম। আস্তে, আস্তে এই যে আই ইট দিয়ে ১ম শুরু করলাম। আই ইট দিয়ে শুরু করে পজিটিভ, নেগেটিভ বড়, বড় সেন্টেন্স মেকিং করে এরপর হচ্ছে এটাকে কিভাবে প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসটাকে আমরা শিখিয়ে এরপর হচ্ছে আই ট্রেস ইন দ্য মর্নিং রেগুলারলি কে কতভাবে বলা যায়, কত স্ট্যান্ডার্ড ভাবে বলা যায় এগুলো আমরা শিখছি। আরো হচ্ছে আমরা B1 নিছি, B1 গুলা নিয়েও আমরা কিন্তু শিখছি। ওকে। শিখার পরে আমরা একটা প্রেজেন্টেশন আপনি খুব সহজে কত দ্রুত দিয়ে ফেলতে পারেন, সেই জিনিসটাও কিন্তু আমরা শিখে ফেলছি, তাই না? সেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে শিখে ফেলছি। ওকে। শিখে ফেলার পরে আমাদের এই যে সেন্টেন্স মেকিং এ আমরা বস হয়ে গেলাম। এখন আমাদেরকে কি কোয়েশ্চেন করতে হবে মানুষকে। কোয়েশ্চেন করার জন্য আমরা এই যে একটু আগে শিখলাম ইয়েস নো কোয়েশ্চেন শিখলাম, WS কোয়েশ্চেন শিখলাম। এইভাবে আমরা শিখলে তো আমাদের স্পোকেন ইংলিশটা হবে না কেন বলেন? স্পোকেন ইংলিশ তো আমার হতে বাধ্য। স্পোকেন ইংলিশ আসলে আহামরি কোনো বিষয় না। এটা কোনো কঠিন ভাবার কিছুই না। এটাকে আমরা অনেক কঠিন মনে করি। কিন্তু এটা আসলে কিন্তু কঠিন কিছু না। এটা খুবই সহজ। আপনি যদি নিজে যদি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন এবং ভালোভাবে যদি সময় দেন, তাহলে স্পোকেন ইংলিশ আপনার জন্য খুবই সিম্পল একটা বিষয়। আমরা যেভাবে বাংলা শুনে, শুনে শিখে ফেলছি, আমাদের এই কোর্সে আমরা হচ্ছে কি স্পোকেন ইংলিশটা এইভাবে হচ্ছে শুনে, শুনে শিখে ফেলি। আমি তো আপনারা হয়তো ১ম ক্লাস বুঝবেন না দেখে আপনাদেরকে আমি স্লাইড দেখাইছি, তাই না? কিন্তু আমাদের প্রাইভেট বেসে আমরা স্লাইড দেখাই ১ম এ, স্লাইড দেখাই, বুঝাই। এরপর হচ্ছে আমরা ২-১ জনকে বলতে দেই। বলার পরে হচ্ছে আস্তে, আস্তে যখন আমাদের মুখে কথাটা আস্তে, আস্তে চলে আসে, তখন হচ্ছে কি আমরা এই স্লাইড গুলাকে সরে ফেলি। সরিয়ে ফেলে হচ্ছে কি আপনি যেভাবে ছোটবেলা আপনার মাতৃভাষা বাংলা আপনি যেভাবে শুনে, শুনে শিখছেন, হ্যাঁ? সেইভাবে হচ্ছে আমরা আ চেষ্টা করি যে আমরা বলার। এইভাবে আপনি বলবেন, আমি বলব, আপনি শুনবেন, আপনি বলবেন, আমি শুনবো। যেখানে, যেখানে ভুল হবে সেখানে, সেখানে কারেকশন করে দিব। কারেকশন করে দিলে হবে কি যে আস্তে, 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 আস্তে আপনি ইমপ্রুভ করবেন। ওকে। তাহলে আমরা এই সিস্টেমে যদি আগাই, আমরা যদি স্পোকেন ইংলিশটা এভাবে শিখার চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজে আমরা মাতৃভাষা বাংলা যেভাবে শিখছি সেভাবে আমরা দ্রুত গতিতে আমাদের এই ইংলিশ ভাষাটাকে আমরা কন্ট্রোল করে নিয়ে আসতে পারবো। ওকে? আর আমাদের যে বৈশিষ্ট্য হচ্ছে আমরা কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে পড়াই। দেন হচ্ছে আমাদের সিস্টেমটা এরকম যে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই। আমাদের যে ক্লাসগুলাতে আমরা শুধু শিখাই না, আমরা ক্লাসে এভাবে প্র্যাকটিস করাই। প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে, ধরে প্র্যাকটিস করাই এবং ক্লাসের বাইরে বিভিন্ন হোমওয়ার্ক করাই। ধরেন আপনার লেভেল হচ্ছে 0 অথবা আপনি একটু পারেন। একেকটা মানুষ একেক রকম স্কিল নিয়ে আসে। তো তাদেরকে যদি মানে টেক কেয়ার করা যায়, পার্সোনালি যদি তাদেরকে একটু গাইড দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা মানুষ হচ্ছে কি ওই একটা নির্দিষ্ট একটা লেভেলে চলে আসে। সবাই একটা লেভেলে চলে আসে এবং ওই লেভেলটাকে আমরা বুস্ট আপ করার চেষ্টা করি। ঠিক আছে? এভাবে স্পোকেন ইংলিশটা আমরা আসলে শিখিয়ে থাকি। একদম ধরে, ধরে শিখিয়ে থাকি। যেটা আপনাদেরকে আমি ডেমো ক্লাসের মাধ্যমে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা।
তো আমাদের তো কোর্স শুরু হয়েছে। আপনারা তো জানেন সাদিয়া ইয়ে করছে। আমি আপনাদেরকে আজকে যা ক্লাস করাইছি না, এই লাস্টের যে ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন এগুলা যে শিখাইছি, এগুলো আজকের ক্লাসে আমি আলোচনা করব। ওরা কিন্তু অনেকে ডেমো ক্লাস করছে সেই হিসাবে দেখছে, কিন্তু আজকের ক্লাসে আমি এটা আলোচনা করব এবং একটা নন অ্যাকশন সেন্টেন্স আছে, হ্যাঁ? ওগুলো আমি আজকের ক্লাসে আলোচনা করব। এই যে আমি ৯ টার সময় লিংক দিব এখানে, হ্যাঁ? ৯ টায় ক্লাস শুরু করব। তো আমাদের যেহেতু আমরা একদম ১ম থেকে আছি, হ্যাঁ? তো আপনারা কি সিদ্ধান্ত কি পরে জানাবেন নাকি এখন সিদ্ধান্ত জানিয়ে দিবেন? দিলে আমি আপনাদেরকে গ্রুপে এড করে দিতাম। আপনারা ক্লাস শুরু করে দিতে পারতেন আরকি, হ্যাঁ? সেটাই বলছি স্যার, আমরা যদি কোর্সটা করি তাহলে কি আজকের যে ক্লাসটা আছে আমরা কি ওইটাতে জয়েন করব? হ্যাঁ, ওটাতে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আজকের ওইখানে যা শিখাবো, তা অলরেডি কিন্তু আপনারা মেক্সিমাম শিখে ফেলছেন। মানে আমি ওই যে ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন ওগুলো ওই ক্লাসে আলোচনা করব। কিন্তু আপনারা যেহেতু ডেমো করতে আসছেন এবং সাদিয়ার রেফারেন্স এ আসছেন, তাই আমি একটা প্রসেস পুরো দেখাই দিছি। বুঝতে পারছেন? একটা প্রসেস আমি পুরো দেখিয়ে দিয়েছি আরকি। আর ওইখানে একটা নন অ্যাকশন সেন্টেন্স শিখাবো। আরেকটু পার্ট শিখাবো ওইখানে। বুঝতে পেরেছেন? আপনারা যদি অ্যাডমিশন হতে চান, তাহলে আজকে থেকে আপনারা জয়েন হতে পারেন। কোনো সমস্যা নাই। জি স্যার, জয়েন্ট হতে চাইবো। ওকে। করতে চাচ্ছি কোর্স। আচ্ছা, ওকে। মারিয়াম জি ম্যামকে দেখা যাচ্ছে না। আপনি কি অফ ক্যামেরায়? স্যার, আমিও ভর্তি হতে চাচ্ছি, এখানে জয়েন হতে চাচ্ছি আমিও। আচ্ছা, তাহলে আপনি কনফার্ম করলেন আর হচ্ছে জান্নাতুল ফেরদৌস ম্যাম কনফার্ম করলেন। আমিও কনফার্ম। আচ্ছা, আপনিও কনফার্ম করলেন। আচ্ছা, তাহলে ওকে আপনারা ৩ জন কনফার্ম করলেন আর সাদিয়া তো অলরেডি হচ্ছে আমার স্টুডেন্ট, ও অ্যাডমিশন হয়েছে। তাহলে আমি যেভাবে সিস্টেমটা দেখাইছি খুব সহজ না? খুব কঠিন কিছু? মানে আপনার কাছে মনে হয়েছে কঠিন কিছু মনে হয়েছে? না, স্যার একদম ইজি। প্র্যাকটিসই হবে। একদম ইজি। শুধু আমার কথা শুনবেন এবং আমি আপনাকে 1 to 1 গাইড করব। আমার কথা শুনবেন, আমাকে আউটপুট দিবেন। আমি ইনপুট দিব, আমাকে একটা আউটপুট দিবেন। দেখবেন যে ইনশাআল্লাহ পারতেছেন, হ্যাঁ?